মমতা ব্যানার্জি মুসলমানদের মসজিদে যে ইমাম ভাতা দেন, অমিত শাহ কাল বলেছেন যদি ক্ষমতায় আসি ইমাম ভাতা বন্ধ করে দেবো, কি বলবেন? শুধু ওটা বলেনি, ওরা উত্তরবঙ্গে ওদের এক নেত্রীও বলেছেন যে 3 মাসের মধ্যে বিজেপি যদি এখানে 30টা আসন পায় তাহলে ওরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। ওদের কত ক্ষমতা আছে এখানে জিতে দেখাক। আর লক্ষ্মীর ভাণ্ডার এগুলোতে দিদি যা প্রকল্প চালু করেছে সব ধর্ম সম্প্রদায়ের মানুষের জন্যই প্রকল্প, ওটায় হাত দেওয়ার ক্ষমতা অমিত শাহদের হবে না, কারণ অমিত শাহদের অনেক সব ক্ষমতাটা 21-এর আগে প্রয়োগ করেছিল বাবা। লক্ষ টাকা খরচা করে কালকে যে অমিত শাহ সভা হলো, চেয়ার পুরো ফাঁকা, খালি হয়ে গেল, ভর্তি হয়। ওদের প্রচুর টাকা চুরি করেছে, নোটবন্দি থেকে করেছে, করোনা ভ্যাকসিনের বরাদ দেওয়া থেকে করেছে, পিএমস কেয়ার ফান্ড, ইলেকট্রাল বন্ডে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিজেপি দুর্নীতি করেছে। সেই টাকা দিয়ে এইসব মেরাববাদে এইসব প্যান্ডেল করে, কিন্তু লোক হয় না। একটা স্বরাষ্ট্রমন্ত্রী এসে তারপর লজ্জা করা উচিত যে বেঙ্গলে তিনি আসবেন কিনা। ওদের লোক থাকবে কেন? ওটা একটা রাজনৈতিক দল নাকি? ব্যারাকপুরে অর্জুন সিংয়ের সভাতে আসামের মুখ্যমন্ত্রী এসে বলেছেন ভারতে থাকতে গেলে মুসলমানদের এখানে হিন্দু হয়ে থাকতে হবে, কি বলবেন? না, আমার কিছু বলার নেই। আমাদের একটাই বলার যে সন্দেশখালিতে যেভাবে পরিকল্পিত করে চক্রান্ত করে কিছু মহিলা, রেখা পাত্র সহ কিছু মহিলার হাতে 2000 টাকা করে দিয়ে আপনারা দেখেছেন যে মিথ্যে ধর্ষণের অভিযোগ করেছিল বিজেপি, আর কিছু মিডিয়া সেটাকে সাপোর্ট দিয়েছিল, দিয়ে সারা বাংলার মা বোনেদের সম্ভ্রমটাকে নষ্ট করেছে। ওরা বাংলার মান সম্মান পৃথিবীর কাছে নষ্ট করেছে। তার বদলা এবার মানুষ নিয়ে নেবে, এবং যেভাবে বাংলাকে বঞ্চনা করছে বিজেপি কেন্দ্রীয় সরকার, তারও বদলা বাংলার মানুষ নেবে এবং কোনো আসনেই জিততে পারবে না। আজকে অসমের মুখ্যমন্ত্রী এসছে, সেখানে 19 লক্ষ মানুষ আজকে তারা ভোটার হয়ে গেছে, তাদের মধ্যে অনেকে ডিটেনশন ক্যাম্পে আছে। এরা হচ্ছে গণশত্রু, এরা মানুষ বিরোধী, ফলে এদের কথায় কোনো গুরুত্ব বাংলার মানুষ দেবে বলে আমার মনে হয়। এসে বলেছে মমতা বাংলাকে মৌলবাদী রাজ্য করতে চাইছে। না না, ওরা তো ওইসব ওদের মতো করে কথা বলে। ওদের এখন কোনো ডেভেলপমেন্টের কথা বলেছে, নতুন কোনো প্রকল্পের কথা বলেছে? দেখবেন আগে কংগ্রেস ছিল, কংগ্রেস মৌলিক কিছু প্রকল্প নিয়ে আসতো, 100 দিনের কাজ তো কংগ্রেস করেছে, আর রাইট টু ইনফরমেশন কংগ্রেস করেছে। বিজেপি 10 বছরে এমন একটা কিছু মৌলিক কাজ করতে পেরেছে ভারতবর্ষে, যেটা একেবারে সাধারণ মানুষ উপকৃত হবে। ফলে ওরা এই অসভ্যতা ছাড়া এই অমিত শাহদের আর কোনো রাস্তা নেই। তারা শুধু হুমকি দেবে, অসভ্যতা করবে, ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে চাকর বাকরের মতো ব্যবহার করবে। একটা বিচারক, হাইকোর্টের বিচারক, তাকে ঘুষ দিয়ে, টিকিট ঘুষ দিয়ে সেই আসনে বসিয়ে তাদের মতো করে রায় দেওয়াবে। এই সব অকাজ কুকাজ বিজেপি করছে। এবার নির্বাচনে বিজেপির বিদায় আসন। জাঙ্গিপাড়া বিধানসভায় একসময় সিপিএমের জ্বর ছিল, এখন ওইখানেই আইএসএফের জন্ম। এইবারে কল্যাণ ব্যানার্জি জাঙ্গিপাড়ায় কত ভোটে লিড দিতে পারবে মনে হয়? না, আমি তো জাঙ্গিপাড়ার কথা ছেড়েই দিন, এই পার্লামেন্টে কল্যাণদা 2 লক্ষ ভোটে জিতবে। ফুরফুরা শরীফে গতবার কল্যাণদা 2800 ভোটে লিড করেছিল। আইএসএফ জন্মের পর আমিও ওখান থেকে 2200 ভোটে লিড করেছিলাম। এবারও ওখানে 2500-3000 হাজার ভোটে তৃণমূল লিড করবে। মানুষ অত বোকা নয়, বুঝতে পেরেছেন? মানুষ হিন্দু মুসলমান সহ এই বাংলার মানুষ সচেতন। তারা জানে ডেভেলপমেন্টের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার। এটা কোনো ধর্ম দিয়ে, কোনো ধর্মীয় উস্কানি দিয়ে মানুষকে ভাঙানো যায় না। সেটা 21-এর নির্বাচনে প্রমাণ হয়ে গেছে, আবার এই লোকসভায় প্রমাণ হবে। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।